আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ওয়েলকাম সবাইকে ডিজাইন ইন্ট্রো হলে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের পার্সোনাল অ্যাডোবি ইলাস্ট্রেটরের ওয়ার্ক স্পেস, যেভাবে আমি আসলে কাজ করে থাকি। বিশেষ করে আমি এবং আমার স্টুডেন্টদেরকে যেভাবে আমি কাজ করতে বলি ওইভাবে আমি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার পর অনেকে যারা আসলে নতুন তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে। তো আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল বাটন প্রেস করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যাবেন। তাহলে কথা না পেরিয়ে চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে থাকি, সো অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন ইউজ করি, সো আমরা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে থাকি, সো এখানের এই পাশে আপনাদের কিছু প্যানেল দেখা যায়, যেগুলো হচ্ছে কালার, সোয়াচ, স্ট্রোক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, এগুলো অনেক ধরনের আপনার প্যানেল পাবেন, যেগুলো আমরা উইন্ডো থেকে এই যে অপশন এখান থেকে নিয়ে থাকি। এইগুলো আসলে কীরকম হবে সেটা হচ্ছে সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে সাজাবেন। তবে আমি শেয়ার করবো আমারটা, আর প্লাস হচ্ছে কীভাবে আপনি সাজাবেন সেটা আপনার মতো করে সেটা বলে দেবো। প্রথম আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর কর্তৃক কিছু ডিফল্ট বানানো আছে, যেগুলো হচ্ছে অটোমেশন, এসেনশিয়াল, ক্লাসিক। আপনি এক একটা ক্লিক করেন, এক এক রকম দেন চেঞ্জ হচ্ছে, দেখছেন এক এক রকম চলে আসছে। আমি যদি আবার ক্লাসিক চলে যাই দেখবেন এটা আবার চেঞ্জ হচ্ছে, এক রকম চলে আসছে। আবার যদি আমি চলে যাই লেআউট, তাহলে আবার আরেক রকম দেখতে পাবেন। এইভাবে আমি যদি প্রিন্টিং অ্যান্ড প্রুফে যাই তখন আবার দেখতে পাবেন আরেক রকম। তো এরকম আর কি, যেগুলো হচ্ছে ডিফল্টভাবে বানানো আছে। তো আপনি কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর। আমি শুধু দেখাবো আমি কিভাবে মানে আমার ওয়ার্ক স্পেস সাজাই, আর বিষয় হচ্ছে আপনি কিভাবে নিয়ে নিয়ে আপনার মতো করে বসাতে পারবেন ওইটা দেখাবো। তো চলুন শুরু করা যায়। প্রথমে আমি কি করব, সবগুলোকে আগে ডিলিট করে নিই, যেহেতু আমার এগুলো দরকার নেই, আমার মতো করে সাজাবো। আমি একদম এক্সপান্ড করে সবগুলোকে আমি ক্লোজ করে দিই, যেহেতু আমার এগুলো দরকার পড়বে না। আর যেহেতু এইসব আছে অনেকগুলো প্যানেল থাকে, তো আমার অনেকগুলো এমনও থাকে যেগুলো আসলে দরকার নাই, কেন আমি এখানে রাখবো। আর যেগুলো দরকার ওইগুলো আমাদের এখানে চলে আসবে। তো কোথায় পাবো এগুলো? উইন্ডো থেকে। তো প্রথমে আমি একটু উপরে যাই, এখানে আছে প্রথম জিনিস হচ্ছে আমার অ্যালাইন, এটা দরকার পড়ে। সো অ্যালাইনটা আমি এখানে উপরে চলে গেছে। অনেক সময় এরকম হবে আপনি দেওয়ার পরে পাচ্ছেন না, কোথায় গেল। তারপর দেখবেন যে এটা কোনো সাইডে হয়তো এরকম গিয়ে থাকে, এরকম গিয়ে থাকে। তো এটা কি করে টান দিয়ে এখানে আপাতত নিয়ে আসেন। জিনিসটা এখানে দেখেন অ্যালাইনের সাথে অটোমেটিকলি তিনটা জিনিস থাকে, ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথ ফাইন্ডার, তিনটা জিনিস থাকে। অনেক সময় আবার এরকম আলাদা থাকে, এরকম দেখছেন আলাদা। আমরা এগুলো দেখাবো কিভাবে একসাথে করবেন। হ্যাঁ, অনেক সময় আবার এরকমও থাকে, ছোট করে এরকম, এই ছোট এরকম, তারপর আবার এরকম। আমি সবভাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা যেভাবে মানে মানে বুঝতে পারেন জিনিসটা আসলে কেন এরকম হচ্ছে আর কিভাবে কি করবেন। তারপর আমি চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স আমার এখানে চলে আসছে, আমি এটা একটু বের করে নিয়ে আসছি, যেহেতু আমি সুন্দর করে আমি সাজাবো ওইভাবে। তো অ্যাপিয়ারেন্সকে আলাদা, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে রাখতেছি, ঠিক আছে। ওকে, আলাদা করলাম। তারপর হচ্ছে আমার এখানে ব্রাশেস, এটা দরকার পড়বে, আমি ব্রাশেসটা বের করে নিয়ে আসলাম, আলাদা করে রাখছি। তো আমার এখানে লিঙ্কটা আসলে দরকার পড়ে, যদি আপনি বড় মনিটর ইউজ করেন তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে, কারণ এখানে অনেকগুলো থাকবে, আর আমি আপাতত চাচ্ছি না লিঙ্কটা। তো এটা মুছে দিলাম। তারপর উইন্ডো থেকে এই গ্রাফিক্যাল স্টাইল, এটাও আমাদের একটু দরকার পড়ে। এখানে কিছু ডিফাইন করা গ্রাফিক্যাল স্টাইল আছে, যেগুলো আমাদের নিয়ে নিয়ে কাজ করা লাগে। এই জন্য আমি এটা রেখে দিলাম, আলাদা করে রাখি লেয়ার থেকে। ওকে, তারপর হচ্ছে এখানে আমার এখানে আর কি কি থাকতেছে, গ্রাফিক্যাল স্টাইল, ইমেজ স্টাইল, ইনফো। তারপর হচ্ছে আমার এখানে আছে প্রপার্টিস। তো প্রপার্টিসটা আসলে একটা জিনিস আমি বলে রাখি, যে আপনারা আমরা এত কিছু নিয়ে কাজ করব, যেগুলো হচ্ছে আপনি চাইলে শুধু প্রপার্টিস ইউজ করে এগুলো করতে পারেন। হ্যাঁ, এই প্রপার্টিসের মধ্যে সবগুলো চলে আসবে। আর যেগুলো হচ্ছে কি, আপনি যে যখন লেখা ট্যাক্স মানে ট্যাক্স আপনি সিলেক্ট করবেন, তখন ওই ট্যাক্স অনুসারে কি কি অপশন থাকতে পারে চলে আসবে। আপনি যখন শেপ সিলেক্ট করবেন, তো শেপ রিলেটেড কি কি অপশন থাকতে পারে চলে আসবে এই প্রপার্টিসের মধ্যে। তো এটা অনেকটা আপনাকে ইজি করবে, আপনি যদি শুধু প্রপার্টি ইউজ করতে পারেন আপনার জন্য ভালো। আমি আসলে এটা কেন প্রিফার করি না আমার নিজের জন্য, আপনারা করতে পারেন, যে আমি আসলে ক্লিক করতে হয়, ক্লিক করে করে আনতে হয়, যেটা আমার কাছে একটু বিরক্তিকর লাগে আমার নিজের কাছে। আমি ক্লিক করে না, আমার একদম বের করে থাকবে, আমি জাস্ট গিয়ে কাজ করবো। তো এই জন্য আমি প্রপার্টিস ইউজ করি না। আচ্ছা, এখান থেকে আবার ওই সেপারেশন প্রিভিউ, এটা আসলে কারা ইউজ করে, যারা আসলে প্রিন্টিং প্রেসে থাকে তারা আসলে এটা দরকার পড়ে, কারণ এখানে এক কালার, দুই কালার, তিন কালার যে বিষয়টা আছে, যেটা হচ্ছে CMYK বিষয়টা, এখান থেকে দেখা যায়। এরপর হচ্ছে স্ট্রোক আমার অলরেডি বের করা আছে, এই জন্য টিক মার্ক দেওয়া। তারপর হচ্ছে আমার সোয়াচেস, এটা দরকার আছে। এই সোয়াচেস এই দেখেন একদম এদিকে আছে। তো সোয়াচের মধ্যে কালারও থাকে, সো আমি এটা আলাদা রাখবো। তারপর আমি এটাকে আলাদা করে রাখতেছি, যাতে করে আমি নিজের মতো করে আমি বসাতে পারি। আপনারা কিন্তু এইভাবে ছড়ানোর দরকার পড়বে না, ছড়াতে হবে না, আপনারা যেটা দরকার নিয়ে নিয়ে বসায় দিবেন। আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এইভাবে করতেছি।
তারপর আমি চলে গেলাম সিম্বল, সিম্বল অলরেডি আছে আমার। এরপর আমি চলে গেলাম ট্রান্সফর্ম, আমি ট্রান্সফর্ম আছে অলরেডি, ট্রান্সফর্ম আছে। তারপর আমি এখান থেকে একটু নিচে যাই, তাই এখান থেকে ট্রান্সফারের মধ্যে ট্রান্সপারেন্সি, তো আমার এখানে ট্রান্সপারেন্সি আছে এখানে, ওকে ট্রান্সপারেন্সি এখানে আছে। তারপর আমার এখানে চলে যাই সর্বশেষ যেটা হচ্ছে টাইপ থেকে ক্যারেক্টার, ক্যারেক্টার মধ্যে প্যারাগ্রাফটাও চলে আসে একসাথে। আমি যদি ক্যারেক্টার দিয়ে দেখেন ক্যারেক্টার প্যারাগ্রাফ ওপেন টাইপ, এই যে জিনিসগুলো আমি আলাদা রাখি বা একসাথে রাখি কোনো সমস্যা নাই, জাস্ট এইভাবে। তো এই ছিল আমার মূল যতগুলা প্যানেল সব একসাথে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি সাজাবো কোথায় কোনটা থাকবে, বিশেষ করে আমার যেভাবে থাকে। তো সবার উপরে আমি দেবো হচ্ছে আমার কালার, তো কালার এবং সোয়াচেস। আমি কি করলাম, সোয়াচেসটা টান দিয়ে একদম সাইডে নেব, নিলে দেখেন যে একবারে নীলাভাবে একটা জিনিস চলে আসবে, এখানে আসলে ছেড়ে দেবে এভাবে। সো এরকম ভিউ হয়ে গেল। তারপর আমার এখানে সোয়াচের সাথে থাকবে কালার গাইড, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি কালার গাইড। এরপর আমার এখানে থাকে কালার, কালারটা কোথায় আমার এই যে কালারটা, তো কালার এখানে ক্লিক করে আমি এখানে ছেড়ে দিলাম। যেহেতু কালারটা একদম পিছনে, আমি চাচ্ছি কালারটা একদম সামনে নিয়ে আসার জন্য এই এই সামনে টান্দা নিয়ে আসলাম, যেটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপের টাইপের। ওকে, তো কালারের পরে থাকে কি, কালারের পরে থাকে আমার গ্রেডিয়েন্ট, তো আমি গ্রেডিয়েন্টটা আসলে এই এখানে নিয়ে ছেড়ে দিলাম, হয়ে গেল। এরপরে গ্রেডিয়েন্টের সাথে আমি যে জিনিসটা রাখি সেটা হচ্ছে আমার স্ট্রোক, স্ট্রোকটা আমার এখানে কোথাও হয়তো আছে, এই যে স্ট্রোক, স্ট্রোকটা আমি এখানে ছেড়ে দিলাম। তো স্ট্রোক রাখা হয়ে গেল। এরপর হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, এরপর থাকে আপনার অ্যাপিয়ারেন্স, আমি একটু নিচে রাখলাম অ্যাপিয়ারেন্স। যেহেতু আমার স্ক্রিনটা একটু ছোটো এই জন্য এরকম আসছে, আমি যখন আমার 21 ইঞ্চি মনিটর ইউজ করি তো এটা আসলে বড় হয়, এক্ষেত্রে আবার এত হিজিবিজি এত মানে চাপা চাপা থাকে না, একটু অনেক বড় থাকে, অনেক জায়গা থাকে। আপনারা হয়তো যারা বড় মনিটর তাদের জন্য প্রবলেম হবে না, ছোটো মনিটর হলে একটু প্রবলেম হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমার অ্যাপিয়ারেন্সের সাথে থাকবে ট্রান্সপারেন্সি, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমার এর সাথে রাখবো আমি হচ্ছে আপনার লেয়ারটা, লেয়ার অপশন এই যে লেয়ার, আমি লেয়ারটা এর সাথে রাখলাম, জাস্ট আমি এইভাবে রাখি। ওকে, সো এই পাশে আমি এই জিনিসগুলোই রাখি। তারপর হচ্ছে এখন আরেকটা হচ্ছে এখানে রাখবো, যেটা হচ্ছে শর্ট ভাবে, সেটা হচ্ছে প্রথমে থাকবে ট্রান্সফর্ম, একদমই দেখেন আমি এখানে রেখে ছেড়ে দিলাম, বড় হইলো। তো আমি এটাকে বড় এক্সপান্ড করে রাখবো না, এটাকে আমি ক্লপস করে রেখে দিলাম। তো এই যে আইকনটা, তো প্রথম যারা আসলে নতুন তারা আইকনগুলো চিনতে পারে না, এই জন্য আপনি কি করবেন, এভাবে টান দিয়ে জাস্ট নামটা পর্যন্ত বের করে রাখবেন, যাতে করে আপনি আসলে প্রথম দিক দিয়ে নামটা সহ আইকনটা চিনতে পারেন। যখন আপনার সবকিছু মাথায় ধরে যাবে তখন আপনি এভাবে ছোট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এর সাথে কি থাকে, অ্যালাইন থাকে, আমি অ্যালাইনটাকে এই যে এখানে দেখেন, আমি যদি এইভাবে রাখি তখন এটা আলাদা হয়ে যাচ্ছে। আমি কি করবো, এটাকে ধরে এই নিয়ে এই যে ভিতরের উপরে নিয়ে এইভাবে ছাড়বো, তাহলে এটার উপর হয় মানে এটার ভিতর হবে। তারপর আমি চাইলে এটাকে এই যে উপর নিচে করতে পারি। আর এর সাথে থাকবে পাথ ফাইন্ডার, আমি পাথ ফাইন্ডারটাকে নিয়ে এই দেখেন আমি কিন্তু এই যে এখানে ছাড়লাম, তার মানে এটার ভিতরে যাবে, ঠিক আছে, এই ভিতরে গেল। এরপর আমার কি থাকে, এরপর থাকে আমার ক্যারেক্টার, আমি ক্যারেক্টারকে নিয়ে এখানে ছেড়ে দিয়ে রাখলাম। ক্যারেক্টার সাথে থাকে প্যারাগ্রাফ, তো আমি যদি এখানে রাখি বললাম তো আলাদা হয়ে যাবে, সো এটা ভিতরে এইভাবে রেখে দেবো, এইভাবে নিচে নিচে দেখেন একটু মোটা করে দাগ আসছে, তার মানে এটা ক্যারেক্টার নিচে বসবে, এই নিচে বসছে। এর সাথে থাকে কি ওপেন টাইপ, সো সাথে আমি নিচে এটা বসে দিলাম ওপেন টাইপ। এরপর হচ্ছে আমার সিম্বল ব্রাশেস, এগুলো আমি এখান থেকে সিম্বলটা এখানে রেখে দিলাম। তারপরে এর সাথে আমি রাখলাম ব্রাশেস, তারপর সাথে আমি রাখলাম গ্রাফিক্যাল স্টাইল, স্যার এইভাবে। আপনি অনেক সময় কি করে টান দিয়ে পাবেন নাড়ায় দেয়, নাড়ানো চার এভাবে করে, এরকম ঝামেলা করে। এইভাবে থাকলে আসলে বসাতে পারেন না, বা অনেক সময় কি করে বসাতে পারেন না, বসালে এরকম আলাদা আলাদা করে বসান, আসলে বিষয়টা আলাদা করে এভাবে রাখলে আপনি বুঝবেন যে এটা আলাদা। আমি যখন একটু উপরে নিচে দেখেন এখন দেখা যাচ্ছে কি এটা আলাদা না, এখন এটার ভিতরে বসবে এবং নিচে যদি আমি আরেকটু উপর তুলে দেখবেন এই দেখেন এখন মাঝখানে একটা দাগ চলে আসছে, মানে কি সিম্বল এবং ব্রাশে মাঝখানে বসবে। তো এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন, তাহলে আশা করি যে মানে ওইদের প্যানেলগুলো যে নাড়াচাড়া অনেক সময় মাউসে ক্লিক করে নড়ে যায়, যারা নতুন তাদের এরকম প্রবলেমটা হয়, বিশেষ করে আমার স্টুডেন্টদের হয়তো, এই জন্য আমি আসলে বিষয়গুলো এই জন্য আমার ভিডিওটা করা। আশা করি আপনাদের সবাই জন্য উপকার হবে। এই ছিল আমার প্যানেল তৈরি করা, মানে আমার যেভাবে সাজাই, আমি অনেক সময় আবার এরকম রাখতে পারি, আসলে এরকম রাখতে গেলে বললাম তো আমার ক্লিক করার অসুবিধা, যেমন আমি একটা শেপ নিলাম এখন কালার দেবো, সরাসরি সেখানে ক্লিক করতে পারি বা সোয়াচে এইভাবে বের করে কাজ করতে পারি। আদারওয়াইজ যদি আমি প্রপার্টিস ইউজ করতাম তাহলে আমাকে প্রপার্টিসের মধ্যে এরকম থাকে না। আমি যদি আপনাদেরকে প্রপার্টিসটা একটু দেখাই তাহলে তো আপনাদের জন্য সুবিধা হবে আশা করি, যে ওইটা আসলে ব্যবহার করা কত যুক্তিযুক্ত। আচ্ছা, এই দেখেন প্রপার্টিসটা, আমি যখন এখন এটা শেপ সিলেক্ট করলাম, দেখেন আমার ট্রান্সফর্ম, হাইড অ্যান্ড ওয়াইড দেখতে পাচ্ছি, এক্স অক্ষ থেকে হাইড এবং ওয়াই থেকে দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল কতটুকু রোটেট করা সেটাও এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর দেন ফিল কালারটা দিতে গেলে আমার এখানে ক্লিক করতে হয়, এই যে বিষয়টার জন্য আমি আসলে এটা ইউজ করি না। তারপর এখান থেকে আমরা স্ট্রোক দিতে গেলে আমাকে এখানে দিতে পারি সরাসরি, আবার স্ট্রোকের অপশনগুলো এখানে ক্লিক দিতে হয়। তারপর হচ্ছে আপনার অপাসিটি আপনার এখান থেকে দিতে পারি সচরাচর, তারপরও এখানে ক্লিক। তো আসলে আমার কাছে ইজি, আবার অনেক সময় ইজি লাগেও না,
তো আপনারা আপনাদের ইচ্ছা আপনারা ইউজ করবেন কিনা। দেখেন শেপ রিলেটেড কিছু কুইক অপশন চলে আসে, সাথে এখানে কিন্তু দেখেন মোর অপশন আছে, এগুলো যে ক্লিক করলে মোর অপশন চলে আসবে একদম, ঠিক আছে, যেগুলো তো আমি এখানে ট্রান্সফর্মে ক্লিক করলে সবগুলো একসাথে পেয়ে যাব। তারপর হচ্ছে এখানে আপনার কুইক কিছু অ্যাকশন রয়েছে, যেমন অফসেট পাথ, এক্সপান্ড শেপ, অ্যারেঞ্জ, হ্যাঁ, এই অ্যালাইন টু পিক্সেল গ্রিড, ঠিক আছে, রিকালার, স্টাইল গ্লোবাল মানে স্টার্ট গ্লোবাল এডিট, এই যে বিষয়গুলো অটোমেটিকলি চলে আসে। সো এই ক্ষেত্রে আপনার প্রপার্টিসটা আপনিও ইউজ করতে পারেন। যদি আপনি প্রথম দিক দিয়ে হন তাহলে এটাতে ট্রাই করতে পারেন, তাহলে আপনি আস্তে এটা ফ্রেন্ডলি হয়ে যাবেন, প্রপার্টিস ইউজে ফ্রেন্ডলি হয়ে যাবেন। এখন আমি দেখলাম কি শেপের ক্ষেত্রে যদি ট্যাক্স সিলেক্ট করে দেখেন ট্যাক্স, এখন দেখেন এখানে চলে আসছে টেক্সটের ক্যারেক্টার, এগুলো সব কিছু চলে আসছে কিন্তু, এবং প্যারাগ্রাফ অপশন চলে আসছে। আমি যদি একটু মাউস স্ক্রলিং করি দেখি নতুন কিছু অপশন দেখাবে। তো এখানে আরও কিছু কুইক অপশন দেখতে পাবো, যেখানে ক্রিয়েট আউটলাইন, এরকম জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আমার কি যে আপনার প্রপার্টিস ইউজ করা শর্ট সিস্টেম, ঠিক আছে। তো আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা এইভাবে করবেন। এখন আমার মনে করেন এটা সাজানো হয়ে গেছে, তারপর আমি কি করব, তারপর আমার এই যে এখানে যাব, এখান থেকে আমি যেহেতু আমার মতো করে সাজাইছি, এখন দেবো নিউ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করব। তারপর আমার ওয়ার্ক স্পেসের নাম কি সেটা আমার ইচ্ছা মতো করে একটা নাম দিয়ে দেবো। তো ধরেন আমার নামটা হচ্ছে আমার রুহুল, অলরেডি একটা নাম আছে এই জন্য কিন্তু বলতেছে অলরেডি নাম এক্সিস্ট, ক্লিক ওকে টু ওভাররাইট, যে এটার উপরে আবার ওভাররাইট হবে কিনা। আমি জাস্ট ওয়ান দিয়ে দিলাম যাতে করে নতুন একটা, তারপর ওকে দিলেই দেখেন আমারটা সেভ হয়ে গেছে, এই আমার এই সেভ হয়ে গেছে। আমি যদি এখন আপনার এসেনশিয়ালে চলে যাই দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমার রুল যে ওয়ানে চলে যায় আগের মতো আমার মতো হয়ে যাবে, এই দেখেন। সো এই ছিল আমার ওয়ার্ক স্পেস কীভাবে সাজাবেন, কীভাবে আপনার মতো করে সাজাবেন সেটা দেখালাম, সাথে আমার ওয়ার্ক স্পেস কীরকম ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি যারা নতুন তাদের জন্য উপকার হবে। যদি আপনার একটা ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাথে শেয়ার করবেন, আর কমেন্টে মতামত জানাতে বলবেন না। সর্বশেষ আমার একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।